ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিনেতা জ্যাকি আলমগীরের এক মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক বক্তব্যে তিনি শাকিব খানের অতীত অবদান, শিল্পী সমিতির জন্য তার আর্থিক সহায়তা এবং পরবর্তী সময়ে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে কথা বলেছেন। জ্যাকি আলমগীর জানান, ২০১১ সালে যখন শাকিব খান শিল্পী সমিতির সভাপতি ছিলেন, তখন জনপ্রিয় রিয়ালিটি শো কে হতে চায় কোটিপতিতে অংশ নিয়ে জেতা অর্থের বড় একটি অংশ তিনি শিল্পী সমিতির তহবিলে দান করেছিলেন। জানা যায় সেই সময়ে তিনি প্রায় ৫০ লাখ টাকা সমিতির ফান্ডে প্রদান করেন, যা সংগঠনের জন্য ছিল একটি বড় অবদান। তবে এই অর্থের যথাযথ ব্যবহার হয়নি বলেও মন্তব্য করেন জ্যাকি। তার দাবি, সেই টাকা কাজে না লাগিয়ে অপচয় করা হয়েছে। যদি সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে আজ শিল্পী সমিতির তহবিলে কোটি টাকার বেশি অর্থ থাকত। জ্যাকি আলমগীর আরও বলেন, শাকিব খান চলচ্চিত্রে একেবারে তৃণমূল থেকে উঠে এসে নিজের যোগ্যতায় শীর্ষে পৌঁছেছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভালোবেসেই কাজ করে যাচ্ছেন। কিন্তু তাকে যথাযথভাবে সমর্থন না দিয়ে বরং চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু মানুষই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী এই ধরনের অভিজ্ঞতা ও হতাশা থেকেই শাকিব খান পরবর্তীতে শিল্পী সমিতির কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই শাকিব খানের অবদানকে স্বীকৃতি দেওয়ার কথা বলছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। বিশ্লেষকদের মতে, শাকিব খান শুধু একজন জনপ্রিয় নায়কই নন, বরং দীর্ঘদিন ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রধান চালিকা শক্তি। তার অবদান ও ব্যক্তিগত উদ্যোগগুলো নতুন করে সামনে আসায় আবারও তার ভূমিকা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। সব মিলিয়ে জ্যাকি আলমগীরের এই বক্তব্য চলচ্চিত্র অঙ্গনে পুরনো কিছু প্রশ্নকে আবার সামনে এনে দিয়েছে। শিল্পী সমিতির তহবিল ব্যবস্থাপনা, তারকাদের অবদান এবং সেই অবদানের যথাযথ মূল্যায়ন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।